সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি রায়পুরা রেলগেট শ্রীরামপুর রেলগেট থেকে আমি এখন রওনা হচ্ছি পলাশতলী বাজারের উদ্দেশ্যে। রেলগেট টু পলাশতলী বাজার যে রাস্তাটা আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং রাস্তার ঠিক অবস্থা, জনসাধারণের চলাফেরার ক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা এই রাস্তা দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আমি প্রতিদিনই মতো আজকেও রওনা দিয়েছি এই রাস্তা দিয়ে। অনেকের অভিযোগ, রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার সকলের অভিযোগ এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অকেজো অবস্থায় পড়ে আছে। যেমন এই যে রাস্তা বৃষ্টি হলে পানি জমে আছে, একটু পর পর ভাঙ্গা। আমি তো সিএনজি দিয়ে যাতায়াত করতেছি, এর জন্য হয়তো একটু ভালো বেটার ফিল করতেছে। দেখেন পানি জমা আছে। এখন আমি অবস্থান করতেছি রায়পুরা সরকারি কলেজের সামনে। আপনি পুরোটা রাস্তায় একেবারে আর কি জঘন্য, তারপরে রাস্তার চারপাশে পরিবেশ খুবই মনোমুগ্ধকর। আচ্ছা, যতটুকু সামনে আগাই দেখা যাক কী হয়। আস্তে আস্তে রওনা হচ্ছে। দেখেন এই মোড়টা প্রচুর ভাঙা, এখানে অনেক সাবধানে যেতে হয়। এই রাস্তা দিয়ে যারা একবার আপনার এই শ্রীরামপুর বাজার থেকে পলাশতলী, রামতলী, রাধাগঞ্জ বাজার যাতায়াত করছে, ওদের হয়তো কোমরে ব্যথা, নয়তো শরীরে জ্বর চলে আসে। এতটুকুই ভাঙ্গা এই রাস্তা। জানি না কোন কী কারণে এই রাস্তার এখনও মেরামত কাজ হচ্ছে না। আশা করি দ্রুত এই রাস্তার কাজ হবে, সে আশায় বুক বাঁধতেছি। সামনে উপজেলা নির্বাচন, আশা করি সকল সরকারি কর্মকর্তা যারা আছে, আমাদের জেলা উপজেলা প্রশাসনের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটা যেন অতি দ্রুত মেরামতের কাজ শুরু করে দেয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল পেশার মানুষের ভোগান্তি হচ্ছে রাস্তায়। আমি এখন সিএনজি সচরাচর যাচ্ছি, সিএনজি চলে না, তো হুট করে একটি সিএনজি পেলাম, পলাশতলীর উদ্দেশ্যে যাচ্ছে। তো আমি সিএনজিতে করে চলে যাচ্ছি। সামনে অটো আছে, তারা খুবই কষ্ট মনে হচ্ছে। এই রাস্তাটা খুবই চলাফেরার জন্য কিছু হয়ে পড়েছে। আমি সরকার মহোদয় এবং আমাদের উপজেলা যারা নিয়ে বিভিন্ন দায়িত্বে আছেন, রাস্তার কাজ মেরামত বা বিভিন্ন অবকাঠামো ঠিকঠাক করার কাজে আমি সকলের উদ্দেশ্য করে বলছি, রাস্তার জন্য ঠিক করে দেন। তারই মাঝে আমি আপনাদের আরও কিছু সৌন্দর্য দেখাচ্ছি। আমার পাশে দেখছেন কলা গাছ, আমাদের নরসিংদীর ঐতিহ্য, যার জন্য বিখ্যাত নরসিংদী, সে হচ্ছে কলা। সেই কলার গাছ রাস্তার পাশে লাগানো আছে। একটু করে আমরা আপনাদেরকে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাচ্ছি। পাশে সাথে রাস্তা ভাঙ্গার ধ্যান না করতেছি, কত মজা লাগতেছে। আর প্রাকৃতিক এই যে সৌন্দর্য, প্রকৃতির জননী আমাদের এই বাংলাদেশ, অনেক সুন্দর একটি আমাদের এই শহর রায়পুর উপজেলা। তবে রাস্তাটা যদি আরও সুন্দর হতো, যাতায়াতের জন্য আরও খুবই ভালো হতো। এখন আমি অবস্থান করছি খাকসক, যে ব্রিজ, এখানে অনেক যুবক ছেলেমেয়েরা, মেয়েরা না, যুবক ছেলেরা হয়তো অনেক সময় পাস করে, রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত এখানে অনেকে সময় এনজয় করে। আমরা এই খুবই একটা সময় এখান থেকে মানুষ চলাচল করতে খুবই ভয় পেত, একটু ভয়ঙ্কর জায়গা ছিল। এই যে আবার দেখাচ্ছি আপনাদের নরসিংদীর কলা ক্ষেত, যার জন্য নরসিংদী বিখ্যাত কলা। তো সিএনজিতে আমি একা, এই জন্য একটু ভিডিও করলাম, ভাবলাম যে রাস্তাটার একটা রিভিউ করি। সিএনজিতে আমি একা বসেছিলাম, এই জন্য আর কি রাস্তাটাতে অনেক ভাঙ্গা, জনসাধারণের জন্য অকেজো হয়ে গেছে, এই জন্য একটু আপনাদের সাথে তুলে ধরলাম। তো আমি তো রাস্তার পিছনে বসাছিলাম, গাড়ির পিছনে বসাছিলাম, সামনে বসলে হয়তো রাস্তার সব কিছু নিতে পারতাম শর্ট, কিন্তু রাস্তা বলছি, গাড়ির পিছনে বসে থাকার কারণে সবগুলা রাস্তার ভাঙ্গাগুলো নিতে পারি নাই। রাস্তার আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে আমরা এই খাকসক মাদ্রাসা মসজিদ ফেলে আসছি। তো আশা করি আপনারা আমাকে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। এখন থেকে আমার এই পেজে নিয়মিত ভিডিও আপলোড হবে, আপনারা আসার সময় পাশে থাকবেন ইনশাল্লাহ। এখন আমরা আছি শিলবাড়ির মোড়, এটাকে বলা হয় হিন্দু পাড়া। এখানে সামনে আছে কবরস্থান, যেটা হলো খাকসকের মুড়ি বলে এটাকে। এই কবরস্থান খাকসকের গ্রামের কবরস্থান, পারিবারিক না সামাজিক কবরস্থান। এখন খাকসক মোড়ে আছি আমি, আর অল্প কিছুক্ষণ পরে পলাশতলী বাজার।
সামনে হয়তো এই মুরব্বী লোকটা সিএনজিতে উঠতে পারে। হ্যাঁ, সিএনজিতে লোককে উঠছে এখানে।